আলেকজান্ডার অ্যান্ড সাদিকুর ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট বইয়ের চ্যাপ্টার 3 এর এটা প্রবলেম 3.7 কোশ্চেনে বলছে অ্যাপ্লাই নোডাল অ্যানালাইসিস টু সলভ ফর ভিএক্স ইন দ্য সার্কিট অফ ফিগার 3.56। দ্যাট মিনস এখানে এই যে সার্কিটটা আছে এই সার্কিটে এখানের এই ভিএক্স নামের ভোল্টেজটার মান বের করতে হবে। ওকে, সো এই ভিএক্স নামের ভোল্টেজটা বের করতে হবে কিসের মাধ্যমে? নোডাল অ্যানালাইসিসের মাধ্যমে। নোডাল অ্যানালাইসিসের জন্য আমরা প্রথমে একটা জিনিস দেখে নেই, সেটা হচ্ছে এই যে ভিএক্স যে ভোল্টেজটা, এটা এক্স্যাক্ট কি বোঝাচ্ছে? এটা হচ্ছে এই যে 20 ওহমের রেজিস্টর, এটার আড়াআড়ি ভোল্টেজ, ঠিক আছে? আর উপরেরটা প্লাস আর নিচেরটা মাইনাস। এটার মানে কি বোঝাচ্ছে? আমরা ভোল্টেজ তো কোনো একটা ভোল্ট মিটার দিয়ে মেজার করি, তাই না? আর ভোল্ট মিটারে নর্মালি দুইটা তার থাকে, একটা লাল বা প্লাস আর একটা কালো বা মাইনাস, ঠিক আছে? সো ধরলাম এটা একটা ভোল্ট মিটার যার একটা প্লাস পয়েন্ট আর একটা মাইনাস পয়েন্ট। তো এখানের এই প্লাস মাইনাস দিয়ে বোঝাচ্ছে উপরের প্রান্তে মানে যে পাশে প্লাস সেখানে ভোল্ট মিটারের লাল তারটা বা প্লাস তারটা কানেক্ট থাকবে, আর নিচে যেটা মাইনাস সেখানে ভোল্ট মিটারের মানে কালো, এই ভোল্ট মিটারের যে কালো তারটা সেটা এখানে কানেক্ট থাকবে, ঠিক আছে? এন্ড ফাইনালি আমরা এই ভোল্ট মিটারে 20 ওহম রেজিস্টরের আড়াআড়ি ভোল্টেজটা পাবা, সেই ভোল্টেজটাই হবে ভিএক্স। ওকে, সো আমরা নোডাল অ্যানালাইসিসের দিকে যাই। নোডাল অ্যানালাইসিসের জন্য এট ফার্স্ট আমাদেরকে এই সার্কিটের নোডগুলো আইডেন্টিফাই করতে হবে। এই সার্কিটের এই যে উপরে এখানে এই যে পয়েন্টটা আছে, এই পুরো পয়েন্টটা হচ্ছে একটা নোড। কেন? কারণ যেই পয়েন্টে একের অধিক ব্রাঞ্চ সংযুক্ত থাকে সেই পয়েন্টটা হচ্ছে একটা নোড। সেটা একটা নোড, কারণ এখানে একটা দুইটা তিনটা চারটা ব্রাঞ্চ সংযুক্ত আছে, আর এই নোডটার হচ্ছে আমাদের 1 নাম্বার নোড। তারপর নিচের এই যে পয়েন্টটা আছে, এই পুরো পয়েন্টটা হচ্ছে আরেকটা নোড। এটা নিচের এই পুরো পয়েন্টটা, এটা আরেকটা নোড। ওকে, এটাকে আমরা বললাম 2 নাম্বার নোড। ওকে, সো ফাইনালি এখানে দুইটা নোড পাইছি। এবার কাজ হচ্ছে এই নোডগুলোর মধ্যে যে কোনো একটা নোডকে রেফারেন্স নোড ধরতে হবে। নর্মালি নিচের নোডটাকে রেফারেন্স নোড ধরা হয়, তাই আমরা নিচের নোডটাকে রেফারেন্স নোড ধরলাম। আর রেফারেন্স নোডে একটা গ্রাউন্ড কল্পনা করতে, আর গ্রাউন্ডের ভোল্টেজ হয় কত? 0। ওকে, এই রেফারেন্স নোড ছাড়া বাকি যে নোডটা আছে সেটা হচ্ছে নন রেফারেন্স নোড। এবারের কাজ হচ্ছে এই নন রেফারেন্স নোডে কেসিএল অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? এখন কেসিএল অ্যাপ্লাই করে আমরা কি করবো এক্স্যাক্টলি? অ্যাপ্লাই করে আমরা এই নোডটার ভোল্টেজ বের করব, ঠিক আছে? আমরা ধরলাম এই নোডের কোন একটা ভোল্টেজ আছে, এখন সেই ভোল্টেজটা কিভাবে বের করবো? ভোল্টেজটা অবভিয়াসলি একটা এরকম ভোল্ট মিটার দিয়ে বের করব। ভোল্ট মিটারের যথারীতি দুইটা পয়েন্ট থাকে, প্লাস মাইনাস। এখন আমাদের নিচেরটা যেহেতু রেফারেন্স নোড আর এটাতে যেহেতু গ্রাউন্ড কানেক্টেড, তাই ভোল্ট মিটারের নেগেটিভ তারটা এই রেফারেন্স নোডে কানেক্ট করব, যেটা অলরেডি কানেক্ট করা আছে। আর লাল তারটা উপরের 1 নাম্বার নোডে কানেক্ট করব। এতে করে ভোল্ট মিটারে এই 1 নাম্বার নোডের ভোল্টেজটা পাবো। এখন আমি যদি একটা জিনিস খেয়াল করি, যে আগে ভিএক্স এর জন্য ভোল্ট মিটারকে যেভাবে কানেক্ট করছিলাম, এখন এই 1 নাম্বার নোডের ভোল্টেজ পাওয়ার জন্য ভোল্ট মিটারের কানেকশন কিন্তু সেমই দেখা যাচ্ছে। তার মানে 1 নাম্বার নোডের ভোল্টেজ যা, ভিএক্স তাই। তাহলে আমি বলতে পারি কি, যে আমি এই যে 1 নাম্বার নোড তার যে ভোল্টেজ সেটা হচ্ছে ভিএক্স। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এই ভিএক্স বের করবো, ঠিক আছে? কারণ 1 নাম্বার নোডের ভোল্টেজ হচ্ছে ভিএক্স। কিভাবে বের করব? এই নোডটাতে কেসিএল অ্যাপ্লাই করব। তাহলে আমরা লিখি অ্যাপ্লাইং কেসিএল at নোড 1। কেসিএল এর যে সূত্রটা সেটা হচ্ছে এটা, ইনকামিং কারেন্টস সমান আউটগোয়িং কারেন্টস। তাহলে সূত্রটা আমরা এখানে লিখে নিই। আচ্ছা, এটাকে আমরা একটু চেঞ্জ করে লিখবো। এখানে আছে কি, ইনকামিং কারেন্টস সমান আউটগোয়িং কারেন্টস, এটাকে আমরা লিখবো
আউটগোয়িং কারেন্টস সমান ইনকামিং কারেন্টস, একই কথা। ঠিক আছে, সো আমরা এটাকে চেঞ্জ করে লিখি কি আউট গোয়িং কারেন্টস সমান ইনকামিং কারেন্টস। ওকে ফাইন। এখন আমাদেরকে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এই নোডের কারেন্টের ডিরেকশন গুলো ধরতে হবে। কোনো নোডের কারেন্টের ডিরেকশন ইচ্ছে অনুযায়ী ধরা যায়। যেহেতু ইচ্ছে অনুযায়ী ধরা যায়, তাই আমরা যেটা ধরবো সেটা হচ্ছে নোড থেকে কারেন্ট বের হচ্ছে এমনটা ধরবো। প্রথমে আসি এটা ধরলাম, এই দিক দিয়ে একটা কারেন্ট বের হচ্ছে, সেটার নাম দিলাম I1। তারপর ধরলাম এই দিক দিয়ে একটা কারেন্ট বের হচ্ছে, সেটার নাম দিলাম I2। ঠিক আছে, এবার এই যে এই ব্রাঞ্চ আর এই ব্রাঞ্চ, এগুলা দিয়ে দেখা যাচ্ছে যে কি এটা দিয়ে কারেন্ট বের হচ্ছে, কারণ এখানে একটা কারেন্ট সোর্স আছে যার ডিরেকশন নিচের দিকে। সো এখানে আমি আর নিচ থেকে কিছু ধরলাম না, এখানে কারেন্ট বের হচ্ছে, এটা কারেন্ট সোর্স দিয়ে বুঝাই যাচ্ছে। তারপরে এদিকেরটা বের হচ্ছে, এটা আমি আর এটা ধরবো না। কেন? কারণ এখানে কারেন্ট সোর্স থাকায় বুঝাই যাচ্ছে যে কারেন্ট আসতেছে। ওকে, সো এখানে আমি ধরলাম না। ওকে ফাইন। তাহলে আমি এবার আমার আগের জায়গায় ফিরে যাই। এখানে আউটগোয়িং কারেন্টস, এখন দেখতে হবে নোডস থেকে কয়টা কারেন্ট বের হচ্ছে। তিনটা, একটা হচ্ছে I1, I2 আর এখানের এটা 0.2 VX। তাহলে আমি এগুলা লিখি I1 প্লাস I2 প্লাস 0.2 VX ইকুয়াল ইনকামিং কারেন্টস। ইনকামিং কারেন্ট কোনটা? এটা, রাইট? দেখা যাচ্ছে এটা নোড আসতেছে, তাহলে ইনকামিং কারেন্ট হচ্ছে 2। এবার আমি I1, I2 এই দুইটা কারেন্টের মান বের করবো। কিভাবে বের করবো? এই সূত্রটা ইউজ করব, I ইকুয়াল হায়ার ভোল্টেজ মাইনাস লোয়ার ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। সবসময় আমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে যে কারেন্ট সবসময় উচ্চ ভোল্টেজ থেকে নিম্ন ভোল্টেজের দিকে যায়। এখানে এই I1 কারেন্টটা দেখা যাচ্ছে VX থেকে রেফারেন্স নোডের দিকে যাচ্ছে। যেহেতু VX থেকে রেফারেন্স নোডের দিকে যাচ্ছে, তাহলে VX হচ্ছে হায়ার ভোল্টেজ আর রেফারেন্স নোডের ভোল্টেজ হচ্ছে লোয়ার ভোল্টেজ। তাহলে VX হচ্ছে হায়ার ভোল্টেজ মাইনাস লিফট রেফারেন্স নোডের ভোল্টেজ 0, সেটা হচ্ছে লোয়ার ভোল্টেজ ডিভাইড বাই রেজিস্ট্যান্স। মাঝে রেজিস্ট্যান্স হচ্ছে কত? 10। দেন I2 কারেন্টটা সেম, এক নাম্বার নোড থেকে গ্রাউন্ডের দিকে যাচ্ছে, তাহলে এক নাম্বার নোডের ভোল্টেজ হুইচ ইজ VX মাইনাস গ্রাউন্ডের ভোল্টেজ কত? 0 দিলাম ডিভাইড বাই রেজিস্ট্যান্স। মাঝে রেজিস্ট্যান্স হচ্ছে 20। এরপরে হচ্ছে 0.2 VX ইকুয়াল টু, এখন এখান থেকে আমাকে মেইনলি VX এর মানটা বের করতে হবে। এটা আমি ক্যালকুলেটর দিয়ে ডিরেক্ট বের করে ফেলবো। কিভাবে? প্রথমে হচ্ছে ভগ্নাংশ, যেখানে হচ্ছে VX কে আমরা শুধু X ধরলাম, তাহলে আলফা এই যে X দিলাম, -0 দেওয়া লাগবে না, ডিভাইডেড বাই 10। দেন হচ্ছে প্লাস অ্যাগেন VX ভগ্নাংশ, VX কে আমরা X ধরছিলাম, দিলাম, -0 দিব না, ডিভাইডেড বাই 20। দেন হচ্ছে অ্যাগেন প্লাস, দেন 0.2 VX কে আমরা অ্যাগেন X ধরলাম। ওকে, এরপর হচ্ছে ইকুয়াল, এরপর হচ্ছে হয়ে গেল। এবার যে সলভ করবো, শিফট সলভ ইকুয়াল 5.714 এক্স এর মান আসছে এটা। এখন আমরা এক্স কাকে ধরছিলাম? এক্স ধরছিলাম VX কে, তাহলে এটা মূলত VX এর মান 5.714। তাহলে VX এর মান হচ্ছে 5.7142 ভোল্ট হয়ে গেল। So this is our answer and this is the value of VX. That's all for today.